দেশের সংবিধান ও বিচার বিভাগের সামগ্রিক সংস্কার দরকার জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ব্যক্তির বদল হলেই হবে না, ব্যবস্থার পরিবর্তন জরুরি। বিকেলে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের নামে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, উন্নয়নকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। 18 জুলাই উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 4র্থ সেমিস্টারের শিক্ষার্থী আসিফ হাসান। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অদম্য সাহসী এই শহীদের যমজ ভাই রাকিব হাসান যেন মনে করিয়ে দেন শহীদ মীরমুগ্ধ ও তার যমজ ভাই স্নিগ্ধের একই ধরনের হৃদয় নিংড়ানো গল্পকে। আসিফের সাথে আমার আপার কথা হচ্ছিল, বলছিল যে একজনের গায়ে গুলি লাগছে, আমি তাকে পানি খাওয়াচ্ছি, পরে কথা বলবো, এই বলে সে শেষ কথা বলছিল, ফোন কেটে দিয়েছিল। তারপর আর কথা হয় নাই। তার কিছুক্ষণ পরে শুনলাম যে আসিফের গায়ে গুলি লাগছে উত্তরা বিএনএস সেন্টারের ওখান থেকে ওর কিছু বন্ধুরা মিলে হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তারেরা বলে যে এতে আসার আগেই মারা গেছে। আসিফকে ভোলেনি তার শিক্ষাঙ্গন। তাঁর স্মৃতি ধরে রাখতেই আসিফ চত্বর নামে স্মৃতিফলক উন্মোচন করে নর্দার্ন ইউনিভার্সিটি। বিকেলে স্থায়ী ক্যাম্পাসে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আসিফের রক্তমাখা শার্ট সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তার পরিবার। পুরো অনুষ্ঠান জুড়ে চোখের পানি ফেলতে দেখা যায় আসিফের বাবা মাহমুদ আলমকে। পাশে বসা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পুলিশকে আন্দোলনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাস তো একদিনে 30 দিনে মুছে যাবে না। মেট্রো রেল, পদ্মা সেতু, কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি। সংবিধান, আদালত সহ সব ক্ষেত্রে সংস্কার আনতে হবে বলেন তিনি। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে, আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন ফ্যাসিজমের পতন হওয়া দরকার। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নাগরিক সম্মান এবং নাগরিক দায়িত্বের চর্চা শুরু করুন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।